আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ ধরে সালাম দিয়ে যাচ্ছি আর মাইক্রোফোনটা এখানে অফ করা আছে। দারুণ ব্যাপার। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে শুরু করি গল্প না করে। বলেন। হুম। আইলাতুহু মানে তার পরিবার সম্পর্কে আলোচনা হবে এখন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার পরিবার নিয়ে আলোচনা হবে। ওয়ালিদুহু আশ-শাইখ আব্দুর রহমান বিন শহীদ ওয়াজিহুদ্দিন, তার পিতা ছিলেন শেখ আব্দুর রহিম বিন ওয়াজিহুদ্দিন, মানে শাহিদ ওয়াজিহুদ্দিন, এটা তার পিতা। ওয়াজিহুদ্দিন দাদার নাম। কানা মিন মাআসারি সুলতান আওরঙ্গজেব আলিমিন কবিরিন, মানে সুলতান ঔরঙ্গজেবের সমসাময়িক একজন বড় আলিম ছিলেন আব্দুর রহিম। শাহ ওয়ালিউল্লাহর পিতা সুলতান ঔরঙ্গজেবের সময়ের একজন বড় আলিম ছিলেন। সুলতান মোগলিকিয়া শাহির, মানে প্রসিদ্ধ মোগল সম্রাট। ওই ঔরঙ্গজেব ছিল একজন প্রসিদ্ধ মোগল সম্রাট। বলছে শারাকা ফি ফাতরাতিন ফি মাশরুঈত তাকনীনিল ফিকহে আল ইসলামী, ইসলামী ফিকের সংকলনের প্রকল্পে কিছু সময় অংশগ্রহণ করেছিলেন। শারাকা কিছুদিন মানে অংশগ্রহণ করেছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা আব্দুর রহিম ফি ফাতরাতিন কিছু সময়ের জন্য ফি মাশরুঈ তাকনীনিল ফিকহিল ইসলামী, ইসলামী ফিকের সংকলনের প্রকল্পে। আর সেটা কি ওয়াল্লাদি দাহারা বাদা দালিক, যা পরে প্রকাশিত হয় ফি সূরাতিল ফাতওয়া আলমগীরি, ওইটাই আল ফিকিল ইসলামীটা, যেটাই পরে এটার নাম দেওয়া হয় কি ফি সুরাতি আল ফাতাওয়া ফাতাওয়া আলমগীরি নামে এটা প্রকাশিত হয়। আও ফাতাওয়া আল হিন্দিয়া, অথবা ফাতাওয়া আল হিন্দিয়া নামে প্রকাশিত হয়। আর যেটা ফাতোয়া আলমগীরি মাসুর, এটা সকলের মুখে মুখে এই নামটা আছে। আর এই বইটার সঙ্গে এই বইটা যখন লেখা হয় তখন কিছু সময়ের জন্য অংশগ্রহণ করেছিলেন শাহ ওয়ালিউল্লাহর পিতা আব্দুর রহিম। সুম্মা তারাকা হাদাল আমাল বেতাওজিহিন মিন শাইখিহি, সুম্মা তারাকা হাদাল আমাল, এই কাজটা তিনি ত্যাগ করেন বেতাওজিহিন মিন শাইখিহি, তার শেখের মানে নির্দেশে। ফের আবার এটাকে ছেড়ে দেন, কিছুদিন কাজ করতে করতে তার শেখের নির্দেশে এই কাজ করাটা, মানে এই ফতুয়ার কাজে, এই বইটার লেখালেখির কাজে তিনি কাজটা ছেড়ে দেন। ওয়াকানা মিনাল মুবাররিসিনা ফিল উলুমিল আকলিয়াতে ওয়ান নাকলি, মানে আকলি এবং নাকলি এই বিদ্যায় তিনি মানে মিনাল মুবাজরিন, মানে এগুলার মধ্যে একজন ছিলেন, মানে সবারই সামনে ছিলেন, অগ্রগণ্য ছিলেন তিনি। বলতে সবারই যতজন ভালো জানেন তার মধ্যে তিনি একজন। এই আকলি নাকলি জ্ঞানগুলার, এই বিদ্যাগুলা তিনি ভালো জানতেন। ওয়াকানা হানাফিয়ান, এবং আব্দুর রহিম তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। মিন আহলে তারিকাতে নাকশবান্দিয়া তারিকার সদস্য ছিলেন। তাও আব্দুর রহিম নাকশবান্দি তারিকার সদস্য ছিলেন এবং হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। ওয়াকাদ জামা ইবনুহু শাহ আহলুল্লাহ, এবং আব্দুর রহিমের ছেলে শাহ আহলুল্লাহ, অলিউল্লাহ, তো মানে আব্দুর রহিমের ছেলে একটা অলিউল্লাহ যার বিষয়ে আমরা পড়ছি, আর অলিউল্লাহর ভাই আহলুল্লাহ, শাহ আহলুল্লাহ, এই ছেলেটা একত্রিত করে শাকিকুস শাহ অলিউল্লাহর ভাই ছিল। মাকাতিবাহু, তার যে চিঠিগুলো, মানে আব্দুর রহিম যে চিঠিগুলো, যে রিসালাগুলো লিখেছেন সেইগুলো, ও হাদিস ইরফানিয়া, এবং তার ইরফানি হাদিসগুলো, মানে আত্মাধিক হাদিসগুলো একত্রিত করেছেন ওই আহলুল্লাহ, মানে পিতার রেসালাগুলোর, পিতার চিঠিগুলো একত্রিত করেছেন আহলুল্লাহ ফি কিতাবিন, একটা বইয়ে, সাম্মাহু, আর যেটার নাম দেওয়া হয়েছে কি আনফাসুর রাহিমিয়া নাম দেওয়া হয়েছে, যেটা শাহ আহলুল্লাহ একত্রিত করেছেন আব্দুর রহিমের। এটা বিষয়টা একটু সাইটের, এগুলো তো কোশ্চিনে আসার মতো কথা নয়, কিন্তু তবু একটু যার ঘটনা পড়ছি তার পাশাপাশি এই জিনিসগুলো জানা দরকার।
আল্লাহ এটা লিখেছেন। ওয়াতাজকুরু কুতুবুত তারাজিম, এবং জীবনীতে উল্লেখ আছে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা কি না, আব্দুর রহিমের জীবনীতে এই কথাটা উল্লেখ আছে। কি উল্লেখ আছে? যে আন্না মানাসিবাল ইফতাই ওয়াল কাজাই কানাত মুখতাসুন বিউসরাতি দেহলভি, যে আন্না মানাসিবাল ইফতা ওয়াল কাজা, মানে কাজী এবং ইফতা এই পদগুলো, ফতোয়া দান করা এই পদগুলো কানাত মুখতাসান বিউসরাতি দেহলভি পরিবারের জন্য নির্দিষ্ট ছিল, মানে এরাই এই পদগুলো পাবে। মিনাল কার্নের সাদিস আল হিজরি, মানে ষষ্ঠ হিজরির শতাব্দী থেকে ওই দেহলভি পরিবারদের জন্য নির্দিষ্ট ছিল ওই পদগুলো। তাজাওয়াজাল ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভি বিবাহ করেন বে ইতনাতাইন, দুটি স্ত্রীকে, মানে দুইটি বিবাহ করেন। আল উলা ইন্দামা কানা উমরুহু 15 আমান, মানে প্রথম বিবাহটি তিনি করেন ইন্দামা কানা উমরুহু 15 আমান, যখন তার বয়স ছিল মানে 15 বছর, যখন তার 15 বছর বয়স ছিল তখন তিনি প্রথম বিবাহ করেন। ওয়া উলিদাত, আর ওই প্রথম স্ত্রী থেকে জন্ম নেয় লাহু বিনতাইন, দুটি কন্যা জন্মগ্রহণ করে। ওয়াহুমা সালেহা, একটার নাম সালেহা, ওয়া আমামাতুল আজিজা, দুটার নাম আমামাতুল আজিজা। এটা হচ্ছে দ্বিতীয়, মানে ওই প্রথম স্ত্রীর এই দুটো কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সুম্মা মুহাম্মাদান আমা 1146, পরে মোহাম্মদ নামে একজন পুত্র জন্মগ্রহণ করে, ফের মোহাম্মদ। তার মানে প্রথম স্ত্রী থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির 3টা সন্তান জন্মগ্রহণ করে, দুইটা কন্যা সন্তান আর একটা পুত্র সন্তান। কন্যা সন্তানগুলোর নাম সালেহা আর আহমাতুল আজিজা, আর পুত্র সন্তানটার নাম হচ্ছে মোহাম্মদ। ওয়াতুফিয়াত, আর পুত্র সন্তান জন্মগ্রহণ করে 1146 হিজরিতে। ওয়াতুফিয়াত সানাতা 1149 হিজরি, ও 1149 হিজরিতে মৃত্যুবরণ করে, মানে প্রথম স্ত্রীটা বিবাহ করেছিল, ওই প্রথম স্ত্রীটা 1149 হিজরিতে মৃত্যুবরণ করেন। বাদা ওয়াফাতিহা, মানে তার মৃত্যুর পর তাজাওয়াজাস সানিয়া, নিজেদের তাজাওয়াজাস সানি, তার মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিবাহ করেন। প্রথম মৃত্যুটা হলো প্রথম স্ত্রী, তারপর মৃত্যুর পর তাজাওয়াজাস সানিয়া, দ্বিতীয় বিবাহ করেন তিনি। ফাআনজাবাত লাহু বিনতাইন আরবাত আওলাদিন, আর ফাআনজাবাত লাহু, এবং জন্মগ্রহণ করে 2টা কন্যা। এই পরের যে দ্বিতীয় স্ত্রী থেকেও 2টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ও আরবাত আওলাদিন, এবং 4টা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, মানে প্রথম থেকে 3টা আর পরের স্ত্রী থেকে 6টা, 3 আর 6 9টা সন্তান তার টোটাল হয়ে গেল। আর এই পরের যে সন্তানগুলা, পরের স্ত্রীর 2টা বেটি আর 2টা কন্যা আর 4টা পুত্র, বলছে না আরিফু বি আওলাদি হুনা বে ইখতিসার, মানে সংক্ষেপে, মানে সেই সন্তানদের আমরা পরিচয় নিয়ে আলোচনা করব এখানে সংক্ষেপে। নিচের দিকে নামগুলো আছে, সংক্ষেপে একটু পড়ে নেই। হ্যাঁ, কি বলবে তারতিব আলা নাহবি তালি, মানে একটু তারতিব করে, কার পরে কে যে যারভাবে জন্মগ্রহণ করেছিল সেই হিসাবে। কি বলছে? শাহ আব্দুল আসিস, এটা হচ্ছে তার প্রথম সন্তান। 1159 হিজরিতে জন্মগ্রহণ করে আর 1239 হিজরিতে মৃত্যুবরণ করে। ওয়াহু আকবরুল আওলাদ মিনাজ জাওজাতিস সানিয়া, এটা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে প্রথম, মানে বড় সন্তান। এটা দ্বিতীয় স্ত্রীর যে সন্তান ছিল তার মধ্যে বড় সন্তান এই শাহ আব্দুল আসিস। রাব্বাহু আবুহু মা আখিরিনা, তার পিতা তাকে লালন পালন করে মা আখিরিন, অন্যদের সাথে। তুফিয়া আবুহু, এর পিতা মৃত্যুবরণ করে, মানে শাহ আব্দুল আসিসের পিতা মৃত্যুবরণ করে, মানে শাহ ওয়ালিউল্লাহ, শাহ আব্দুল আসিসের পিতা মৃত্যুবরণ করে, মানে শাহ ওয়ালিউল্লাহ মৃত্যুবরণ করে। আবুহু, তার পিতা। ওয়াহুয়া ইবনু আসাবাতা আশারা আমান, যখন তার বয়স 17 বছর ছিল। যখন শাহ আব্দুল আজিজের 17 বছর বয়স, তখন শাহ ওয়ালিউল্লাহ মৃত্যুবরণ করেন। ঠিক এরকমও শাহ ওয়ালিউল্লাহরও যখন 17 বছর ছিলেন, তখন শাহ ওয়ালিউল্লাহর পিতা আব্দুর রহিমও মারা গেছিলেন। তো শাহ ওয়ালিউল্লাহরও বয়স কিন্তু তখন 17 ছিল। হ্যাঁ, তো কি বলছে যে ওয়াহুয়া ইবনু সাবাতা আশারা, যখন 17 বছর ছিল শাহ আব্দুল আজিজের, তখন তার পিতা মৃত্যুবরণ করেন। লাকিন্নাহু হামালা রিওয়ায়াতা আবিহি,
কিন্তু তার পিতার মানে উত্তরাধিকার মানে ওয়ারেসাত বহন করে। ওই শাহ অলিউল্লাহ তার পিতার ওয়ারেসাত সে বহন করে, মানে উত্তরাধিকার বহন করে। কিয়াদাত মুসলিমিল হিন্দ মুসলিমিল হিন্দ দিনিয়া আল ইস্তিমাইয়া, ধর্মীয় সামাজিক মানে ভারতের মুসলমানদের নেতৃত্ব দেন। কিয়াদাত মুসলিমিল হিন্দ ভারতের মুসলমানদের নেতৃত্ব দেন, আর দিনিয়া আল ইস্তিমাইয়া সামাজিক এবং মানে ধর্মীয়। ফি জুরুফি, ওই এমন পরিস্থিতিতে সে এই নেতৃত্ব দেন শাহ আব্দুল আজিজ, এমন পরিস্থিতি ফি জুরুফিন মানে এমন পরিস্থিতিতে নেতৃত্ব দেন কানাত আসাদ্দা মিন জুরুফি আবি, যা তার পিতার পরিস্থিতির চেয়েও কঠিন ছিল। শাহ ওয়ালিউল্লাহ আর মুহাদ্দিস দেহলভির পরিস্থিতি যেরকম কঠিন ছিল তার চেয়েও বেশি কঠিন ছিল আব্দুল আজিজের পরিস্থিতিটা। ওয়াকাদ আল মুসলিমিন বেজাদারাতিন, এবং তিনি মুসলমানদের নেতৃত্ব দেন, মানে শাহ আব্দুল আজিজ মুসলমানদের নেতৃত্ব দেন মানে সম্মানের সাথে, বেজাদারাতিন সম্মানের সাথে বা সুনামের সাথে নেতৃত্ব দেন। ওয়া লুকিবা বিসিরাজুল হিন্দ, এবং তাকে সিরাজুল হিন্দ উপাধি দেওয়া হয়। আর শাহ ওলিউল্লাহকে উপাধি দেওয়া হয়েছিল মুসনাদুল হিন্দ, মুসনাদুল হিন্দ, কিন্তু এখানে মুসনাদুল হিন্দি তো পড়েছিলাম মনে হচ্ছে, হ্যাঁ। আর শাহ আব্দুল আজিজের উপাধি দেওয়া হয় সিরাজুল হিন্দ। মিন আহমে তাসানিফিহি, তার গুরুত্বপূর্ণ রচনাগুলির মধ্যে রয়েছে, মানে আব্দুল আজিজ যে বইগুলো রচনা করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কি কি, অনেক তো রচনা করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ আর তাফসিরুল আজিজি, এই বইটা শাহ আব্দুল আজিজ লিখেছেন। আল ফাতাওয়া আল আজিজিয়া, এই বইটা লিখেছেন। আল মালফুজাতুস শাহ আব্দুল আজিজ, এই বইটা লিখেছেন। তারপরে আল আজালাতুল নাফিআ, এই বইটা শাহ আব্দুল আজিজ লিখেছেন। তারপর বোস্তানুল মুহাদ্দিসিন, তারপর আত-তুহফাতুল ইসনা আশারিয়া, এই বইটাও লিখেছেন। তারপর সিররুশ শাহাদাতাইন, মিজানুল বালাগা, তাহকিকুর রুয়া, মিজানুল কালাম, হাশিয়াতু মির জাহিদ ওয়াগাইরা, এছাড়া আরও অন্যান্য এই সমস্ত বইগুলো শাহ আব্দুল আজিজ গুরুত্বপূর্ণ বই লিখেছেন। শাহ রাফিউদ্দিন, এটা হচ্ছে দ্বিতীয় সন্তান, দ্বিতীয় স্ত্রীর দ্বিতীয় সন্তান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দ্বিতীয় স্ত্রীর দ্বিতীয় সন্তান হচ্ছে, দ্বিতীয় পুত্র সন্তান শাহ রাফিউদ্দিন। তার 4 বছর পর জন্মগ্রহণ করে, শাহ আব্দুল আজিজের 4 বছর পর জন্মগ্রহণ করে 1163 হিজরিতে। ওটা 59 হিজরিতে জন্ম, 1163 হিজরিতে জন্ম, আর 1233 হিজরিতে, মানে আব্দুল আজিজের আগে মারা যায়। দারাসাল উলুমুল ইবতিদাইয়া আলা আবিহি, তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে আলা আবিহি, তার পিতার কাছ থেকে, তার পিতার কাছ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। আল্লাযী তুফিয়া ওয়া হুয়া ফি সিন্নি সালাসাতা আশারা, মানে যে তার পিতা মৃত্যুবরণ করে যখন তার 13 বছর বয়স ছিল, মানে তার যখন আব্দুল আজিজের 17 বছর বয়স ছিল আর তার 4 বছরের ছোট রাফিউদ্দিন, তো এর 13 বছর যখন বয়স তখন তার পিতা মৃত্যুবরণ করে। ফাতাওয়াল্লা আহুল আকবর তারবিয়াতাহু, তার বড় ভাই মানে আব্দুল আজিজ তার দায়িত্ব নেয় তারবিয়াতাহু, তার লালন পালনের দায়িত্ব নেয় তার বড় ভাই। সুম্মা হাফিজ আল কোরআন আল করিম, তারপর তিনি কোরআন করিম হিফজ করেন, মানে রাফিউদ্দিন কোরআন করিম হিফজ করেন। ওয়া উস্তুহিরা মিন মুআল্লিফাতিহি, এই শাহ রাফিউদ্দিনেরও গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে রয়েছে দামগুল বাতিল, এই বইটা তারপর মুকাদ্দামাতুল ইলম, কিতাবুত তাকমিল, আসরারুল মাহাব্বা, তারপর রিসালাতু ফিল উরুসি ওয়াল কাওয়াফি, এই বইটা। ওয়া রিসালাতু শাক্কিল কামার, রাফিউদ্দিনের বই এগুলা। রাহু নাজাত, তারিকুন নাজাত, তারজুমাতুল কোরআনুল করিম বিল লুগাতিল উর্দুইয়া, এই সমস্ত বইগুলা হচ্ছে শাহ রাফিউদ্দিনের মাশহুর বই, গুরুত্বপূর্ণ এই সমস্ত বইগুলা। তারপরে শাহ আব্দুল কাদির এও শাহ রাফিউদ্দিনের 4 বছরের ছোট, মানে 63, এই 67তে জন্মগ্রহণ করে, 4 বছর ছোট হচ্ছে। 4 বছর পর এও জন্মগ্রহণ করেছে, এই 1230 হিজরিতে মৃত্যুবরণ করে। দ্বিতীয় সন্তানেরা তারও আগে মৃত্যুবরণ করে যায়। কানা মারুফান, ইনি প্রসিদ্ধ ছিলেন, শাহ আব্দুল কাদির ইনি প্রসিদ্ধ ছিলেন বিল ইলমি, জ্ঞানের জন্য, ওয়াল ফাজলি, মর্যাদার জন্য প্রসিদ্ধ ছিলেন, ওয়াল ইস্তেগনার জন্য, মানে দুনিয়া বিমুখতার জন্য, তিনি দুনিয়াবি ছিলেন না, এই জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। ওয়া তাকওয়া, তিনি তাকওয়ার জন্য প্রসিদ্ধ ছিলেন। কাতাবা তারজুমাতা তাফসিরিয়াতিল কোরআনুল কারীম, তিনি একটি কোরআনের তাফসির লিখেছেন। কাতাবা তাফসিরান মুখতাসারান, একটা মুখতাসার তাফসির লিখেছেন। লাহু
সাম্মাহু, আর সেই যে তাফসিরটা লিখেছেন সেই তাফসিরটার নাম হচ্ছে মুজিহুল কোরআন। তাফসিরটার নাম মুজিহুল কোরআন, এটা শাহ আব্দুল কাদির লিখেছেন। তো তাবারু হাদিহি তারজুমা মিন আদাক্কি তারাজিমিল কোরআনুল কারীম ওয়া আহসানিহা। তো তাবারু হাদিহি তারজুমা বলছি এই অনুবাদকে গণ্য করা হয়। তোতাবার মানে এই অনুবাদটিকে গণ্য করা হয় মিন আদাক্কি তারাজিমিল কোরআন কারীম, কোরআনুল কারীমের সবচেয়ে নিখুঁত অনুবাদের মধ্যে একটি এর তর্জমাটা, মানে যতগুলো কোরআন কারীম তর্জমা করা আছে তার মধ্যে নিখুঁত এর কোরআন তর্জমাটা। ওয়া আহসানিহা, এবং উত্তম অনুবাদের মধ্যে একটি শাহ আব্দুল কাদিরের। মিসলু কীরকম, মিসলু তর্জমাতে আবি লিল কোরআনুল কারীম, যেরকম তার পিতা কোরআনুল কারীমের তর্জমা করেছেন বিল লুগাতিল ফারসিয়া, ফার্সি ভাষাতে যেরকম কোরআন তর্জমা করেছেন তার পিতা, ঠিক অনুরূপভাবেও আব্দুল কাদিরও তার পিতার মতো করে নিখুঁতভাবে তিনি তর্জমায় কোরআন লিখেছেন। কানা ইয়াকুমু বিতারবিয়াতির রাগিবিনা ফিত তারবিয়াতে ওয়াল মুকবিলিন আলাইয়া, ওয়া কানা ইয়াকুমু বিতারবিয়াতির রাগিবিন, মানে আগ্রহীদের তিনি শিক্ষাদান করতেন। ওয়া কানা ইয়াকুমুত তারবিয়া, তিনি তারবিয়া দিতে বলতে শিক্ষাদান করতেন, আর রাগিবিন আগ্রহীদের, ফিত তারবিয়াতে শিক্ষা গ্রহণে আগ্রহীদের তিনি শিক্ষাদান করতেন। ওয়াল মুকবিলিন আলাইহা, এবং আগতদের যারা আসতো তাদের তিনি শিক্ষাদান দিতেন। ওয়া দারাসা কিতাব আল্লাহি তুলা হায়াতিহি, এবং শাহ আব্দুল কাদির দেহলভী তিনি দারাসা পড়তেন বা অধ্যয়ন করতেন কিতাব আল্লাহর কিতাবকে তুলা হায়াতি, মানে তার সারা জীবন তিনি অধ্যয়ন করতে থাকতেন আল্লাহর কিতাবকে, মানে কোরআনকে সারা জীবন অধ্যয়ন করতে থাকতেন। তার তিনটা সন্তানের ব্যাপারে আমরা হালকা করে পড়ে নিলাম। যার চতুর্থ সন্তান এবং তার সবচেয়ে ছোট সন্তান হচ্ছে শাহ আব্দুল গনি শাহ ওলি। এতগুলো পড়ার মধ্যে আমাদের তো কমপক্ষে এই কথাটা কাজে আসবে, তাদের বেটাগুলোর নাম মনে থাকবে যে এটা শাহ আব্দুল কাদিরের বেটা। তাদের বেটার ব্যাপারে তো আমাদের কোনো কোশ্চিন আসবে না, কিন্তু বেটার ব্যাপারে জেনে রাখাটাও একটু ভালো। শাহ আব্দুল গনি এ হচ্ছে তার ছোট ছেলে। ওয়াহু আজগার আওলাদি শাহ ওলিউল্লাহ দেহলভী, মানে শাহ ওলিউল্লাহ দেহলভীর সর্বকনিষ্ঠ পুত্র, এটা ছোট ছেলে আব্দুল গনি। উলিদা 1171 হিজরি, এও তার 4 বছর, মানে সবগুলো 4 বছর। প্রথম ছেলেটা 1159, তার 4 বছরের পর 1163, আর রফিউদ্দিন তার 4 বছরের পর আব্দুল কাদির 1167, তার 4 বছর পর শাহ আব্দুল গনি 1171, মানে 4 বছর পর পর জন্মগ্রহণ করছে। লাম ইয়াকুন মারুফান বিল ইলমি, ইলমের ক্ষেত্রে তো বিশেষভাবে প্রসিদ্ধ ছিলেন না, মানে শাহ আব্দুল গনি তিনি মানে বিশেষভাবে প্রসিদ্ধ ছিলেন না ইলমের ক্ষেত্রে। লাকিন্নাহু, কিন্তু তারাকা ইবনান, তিনি এমন একটি পুত্র রেখে যান গুররাতা জাবিনিল ইসলাহি, যিনি ইসলাহের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, মানে ইসলাহের একজন, মানে সংস্কারের একজন উজ্জ্বল নক্ষত্র, মানে তার সন্তানটা, সে তো নিজে হতে পারেনি, তার সন্তান হয়েছিল, মানে সংস্কারের একজন উজ্জ্বল নক্ষত্র। ওয়াল হারকাতুল জিহাদিয়া ফিল হিন্দ, এবং ভারতে জিহাদি আন্দোলনও জিহাদি আন্দোলনেরও তিনি উজ্জ্বল নক্ষত্র ছিলেন। উনি কে ছিলেন? উনি ছিলেন হুয়া সৈয়দ ইসমাইল শাহিদ, মানে শাহ ওলিউল্লাহর নাতি সৈয়দ ইসমাইল শাহিদ, মানে এটা শাহ ওলিউল্লাহর শেষ পুত্র, ছোট পুত্র আব্দুল গনি, তার পুত্রের কথা বলা হচ্ছে সৈয়দ ইসমাইল শাহিদ। ইনি ইসলামের একজন উজ্জ্বল নক্ষত্র। তাহলে তার পরিবার নিয়ে হালকা করে পড়া হয়ে গেল। এবার তালিমুহু, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর শিক্ষা সম্পর্কে, তিনি কখন কিভাবে শিক্ষা অর্জন করেছিলেন, কোথায় শিক্ষা অর্জন করেছিলেন, কি শিক্ষা অর্জন করেছেন সে বিষয়ে। তালাক্কা শেখ ওলিউল্লাহ আল উলুম আল ইবতিদাইয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মিন ওয়ালিদি, তার পিতার কাছ থেকে। এর আগে যেগুলো আমরা পড়লাম আব্দুল আজিজ, ওগুলো তো তার সন্তানদের কথা। এবার যেটা আলোচনা হচ্ছে, এবার শাহ ওলিউল্লাহকে নিয়ে আলোচনা হচ্ছে। ওটা বলছে শাহ ওলিউল্লাহ তার প্রাথমিক উলুম আল ইবতিদাইয়া, তার প্রাথমিক শিক্ষা তালাক্কা গ্রহণ করেন মিন ওয়ালিদিহি, তার পিতার কাছ থেকে।
পিতার নাম কি? আব্দুর রহিম তার পিতার নাম। আল্লাযী কানা মুদিরান লি মাদ্রাসাতিন, যিনি একটি মাদ্রাসার মুদির ছিলেন, পরিচালক ছিলেন। কানা তুসাম্মা আল মাদ্রাসা রাহিমিয়া, যেটার নাম হচ্ছে আল মাদ্রাসা রাহিমিয়া। এই মাদ্রাসা রাহিমিয়ার মুদির ছিলেন আব্দুর রহিম, মানে শাহ ওলিউল্লাহর পিতা। হ্যাঁ, সে দাখাল আল কুত্তাব ফিল খামিসাতি মিন উমরিহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 5 বছর বয়সে তিনি মক্তবে, কুত্তাব বলতে এখানে মক্তবে তিনি ভর্তি হন। দাখাল আল কুত্তাব ফিল খামিসাতি মিন উমরিহি, 5 বছর বয়সে মক্তবে ভর্তি হন। ওয়া আকমাল আল কোরআন আল করিম ফিস সাবিআ, এবং 7 বছর বয়সে তিনি কোরআন সম্পূর্ণ করেন, মানে হিফজ করে ফেলেন। 2 বছরের মধ্যে পড়া লেখা শোনা থেকে নিয়ে শুরু করে পড়তে পারা থেকে নিয়ে শুরু করে মুখস্থ পর্যন্ত 2 বছরের মধ্যে তিনি কমপ্লিট করে ফেলেন। ওয়া আকমালা দিরাসাতাহু লিল উলুমিল ইবতিদাইয়া, এবং প্রাথমিক শিক্ষার পড়াশোনা তিনি সম্পূর্ণ করেন। ওয়া হুয়া ইবনু 10 সানাওয়াত, যখন তার 10 বছর বয়স ছিল, মানে 10 বছর বয়সে তিনি প্রাথমিক শিক্ষাগুলো সব কমপ্লিট করেন। ওয়া কানা ইয়াদরুসু কিতাবা, তিনি পড়তেন, তিনি অধ্যয়ন করেন কি? শারহ মোল্লা জামি, এটা একটা মশহুর বই। হ্যাঁ, আলা কিতাবিল কাফিয়া, কাফিয়ার সারা, এটা একটা কাফিয়ার সারা, শারহ মোল্লা জামি। ইবনে হাজিব, এই ইবনে হাজিব, এটা লেখক হচ্ছে কাফিয়ার, এমনভাবে দেওয়া আছে মনে হচ্ছে যে শারে মোল্লা জামির লেখক হচ্ছে ইবনে হাজিব বলতে জামালউদ্দিন, যার নাম ওই জামালউদ্দিন, তিনি ইবনে হাজিব নামে পরিচিত। তো ইবনে হাজিব লিখেছেন কাফিয়াটা, আর ওই কাফিয়ার শারে মোল্লা জামি এটা লিখেছে নুরুদ্দিন নামে একটা শারে জামি নামে, মানে শারে জামি বা শারে মোল্লা জামি দুটাই নাম বলা হয়। এটা লিখেছে নুরুদ্দিন, ইরানের একটা লোক। সেই বইটা তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেই বইটা পড়েন। লাম্মা বালাগা আরবা আশারাতা সানাতান, যখন তার বয়স 14 বছর পূর্ণ হয়, 14 বছর হয়, তখন দারাসাল জুস আল মোকাররা, 14 বছর কমপ্লিট মানে পূর্ণ হওয়ার পর তিনি জুস আল মোকাররা মানে নির্ধারিত একটা অংশ পড়েন। মিন তাফসিরিল বাইজাবি, তাফসিরে বাইজাবির নির্ধারিত অংশ পড়তে লাগেন। ওয়া তাজাওয়াজা ফি নাফসিস সানা, আর ওই বছরেই তিনি বিবাহ করেন, মানে 14 বছরের পরে, মানে 15 বছর পূর্ণ হয়ে গেছে। তার মানে কি 15 বছর বয়সে তিনি যেই বছরের তাফসিরে বাইজাবির কিছু অংশ পড়েন, 14 বছর কমপ্লিট করার পূর্ণ হওয়ার পর, আর ওই বছরে তিনি প্রথম বিবাহ করেন। ওয়া আকমালা তাসহিলিল ইলমি, এবং ইলমি অর্জন পূর্ণ করে, আর তাহসিলুল ইলমি কমপ্লিট করে, মানে ইলমি সাধনা বা ইলমি অর্জন তিনি সম্পূর্ণ করেন। ওয়া বায়া ওয়ালিদাহু, এবং তার পিতার কাছ থেকে তিনি বায়াত গ্রহণ করেন। ফি সিন্নিল খামেসা তা আশারা, 15 বছর বয়সে তার পিতার হাতে তিনি বায়াত গ্রহণ করেন। আলা তারিকাতে নকশবন্দিয়া তারিকার উপর, নকশবন্দি এই পদ্ধতির উপর তিনি তার পিতার হাতে মানে বায়াত করেন। ওয়াকানা শেখ ওলিউল্লাহ দেহলভী জাকিয়ান মুফরিতান ফিজ জাকা, মানে অত্যন্ত মেধাবী ছিলেন। ওয়া জাইয়িদাল হিফজে, এবং স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। স্যার সৈয়দ আহমদ খান, এই স্যার এর নামটা মুখে চলে আসছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মানে স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। মিনহুনা, এই কারণেই মিনহুনা তামাক্কানা মিন ইকমালিদ দিরাসাতে ফি হাদাল উমরিল মুবাক্কিরি, মানে এই কারণে তামাক্কানা তিনি সক্ষম হন। মিন ইকমালিদ দিরাসাতে ফি হাদাল উমরিল মুবাক্কির মানে এখানে তাড়াতাড়ি জলদি, এখানে অল্প মানে করব, অল্প বয়সে পড়াশোনা সম্পূর্ণ করতে সক্ষম হন। এই কারণেই যে ওর স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর, ওই জন্য অল্প বয়সেই তিনি তার পড়াশোনা সম্পূর্ণ করতে সক্ষম হন। ওয়াকুলু ইবনুহু, তার ছেলে শাহ আব্দুল আজিজ বলেন আনহু, তার ব্যাপারে, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে বলেন, কি বলেন? মা রাআইতু আহাদান আকওয়া যাকিরাতান মিন ওয়ালিদিহি, এই কথাটা শাহ ওলিউল্লাহ তার পিতার সম্পর্কে বলেন কি? মা রাআইতু আহাদা, আমি কাউকে দেখিনি, আকওয়া যাকিরাতান মিন ওয়ালিদিহি, আমার পিতার চেয়ে মানে শক্তিশালী স্মৃতিশক্তির অধিকারী, আমার পিতার চেয়ে শক্তিশালী স্মৃতিশক্তির অধিকারী আমি কাউকে দেখিনি। এই কথাটা আব্দুল আজিজ তার পিতা সম্পর্কে বলে। ওয়া আম্মাল মানহাজুদ দিরাসি, আর এই যে পাঠ্যক্রম মানে সিলেবাস, পাঠ্যক্রম মানে যেগুলো পড়া, সিলেবাসগুলো ক্লাসে যেগুলো পড়ানো হয়,
হ্যাঁ, এই সিলেবাস, এই পাঠ্যক্রমে আল্লাযী দারাসাহু শেখ যা অধ্যয়ন করেছেন, পড়েছেন, ওয়া তাখরাজা আলাইহি আর যার উপর তিনি শিক্ষা সম্পূর্ণ করেছেন, ফাকানা বাসিতান জিদ্দা তা ছিল অত্যন্ত সহজ। ফাকাদ হাসাবা মা যাকারা বিনাফসিহি আর তা নিজে তিনি মানে নিজের বর্ণনা অনুযায়ী এটা পাওয়া যায় তা ছিল মানে অত্যন্ত সহজ ছিল, তিনি নিজেই সেটা বর্ণনা করেছেন। দারাসা ফিকুল্লি ফান্নিন তিনি প্রত্যেক বিষয়ে অধ্যয়ন করেছিলেন, প্রত্যেকটা বিষয়ে, কোনো বিষয়ে তিনি ছাড়েননি। কুতুবান মুআইয়ানাতান নির্দিষ্ট কিতাব, মানে প্রত্যেকটা বিষয়ে একটা না একটা কিতাব তিনি পড়েছেন, কোনো বিষয়ের উপর পড়া তিনি ছাড়েননি, সব বিষয়ে বই পড়েছেন। আলা তাফসিল তালি নিচের দিকে ব্যাখ্যা হচ্ছে কোন কোন বইগুলো কি কি বিষয়ে তিনি প্রথমে পড়েছিলেন সেগুলো উল্লেখ করা হচ্ছে। আর তাফসিরের ব্যাপারে তিনি মাদারিকুত তানজিল ওয়া হাকাইকুত তাবিল এই বইটা পড়েছেন, তাফসিরের বই। ও আজজাউন মিন তাফসিরি বাইজাবি এবং বাইজাবির কিছু অংশ, তার মানে এখানে তাফসিরের বই দুটো বইয়ের কথা উল্লেখ আছে, আরও তো হয়তো অনেক বই পড়েছে, কিন্তু কি কি বই পড়েছেন এখানে কিছু সবগুলোর একটা দুটো তিনটা করে উল্লেখ করা আছে। তাফসিরের বিষয়ে তিনি মাদারিকুত তানজিল ও হাকাইকুত তাবিল আর তাফসিরে বাইজাবির কিছু অংশ পড়েছেন। হাদিসের কি বই পড়েছেন? হাদিসের ব্যাপারে মিশকাতুল মাসাবি পড়েছেন কামিলান সম্পূর্ণ, মিশকাতুল মাসাবি পরিপূর্ণ পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি। বি ইস্তিসনায়ে কিন্তু একটু অংশ বাদ দিয়ে, কি অংশ? মিন কিতাবুল বুয়ু ইলা কিতাবিল আদাব, কিতাবুল বুয়ু থেকে কিতাবুল আদাব পর্যন্ত এই জায়গাটা বাদ দিয়ে তিনি মিশকাতুল মাসাবির সম্পূর্ণ পড়েছেন। ওয়া সাহিহুল বুখারী সহিহ বুখারী তিনি পড়েছেন মিনাল বিদায়াতি ইলা কিতাবুত তাহারা, মানে শুরু থেকে নিয়ে কিতাবুত তাহারা পর্যন্ত তিনি সহিহ বুখারী পড়েছেন। তারপরে তিনি পড়েছেন শামাইলুন নবী, হ্যাঁ, লিত-তিরমিজি এই বইটাও তিনি হাদিসের ব্যাপারে, তাহলে হাদিসের এখানে তিনটা বইয়ের কথা উল্লেখ করা আছে, আরও তো অনেক বই পড়েছেন। হ্যাঁ, আল ফিকের ব্যাপারে তিনি কি পড়েছেন? শারহুল বেকায়া পড়েছেন, আল হেদায়া পড়েছেন, লে মার্গেনানি মার্গেনানির বই কুল্লাহু মানে প্রায় সম্পূর্ণই পড়েছেন, ইল্লা কালিলা মিনহু অল্প অংশ বাদ দিয়ে, অল্প অংশ বাদ দিয়ে তিনি মার্গেনানির হেদায়ার সম্পূর্ণ পড়াটাই পড়েছেন। ওয়া উসুলুল ফিক তিনি পড়েছেন। উসুলুল ফিকের বিষয়ে কি বই পড়েছেন? আল হোসামি এই বইটা পড়েছেন। তাওজিহুত তালবিহ উসুল ফিকের বই। বাজু আজজাইহি এর কিছু অংশ, তাওজিহুত তালবিহ এটার কিছু অংশ তিনি পড়েছেন। তাহলে উসুলে ফিকের ব্যাপারে কি কি বই, ফিকের ব্যাপারে কি কি বই, হাদিসের ব্যাপারে কি কি বই পাওয়া যাচ্ছে একটা একটা করে। আল মান্তিক ওয়াল ফালসাফা, ফালসাফা আর মান্তিক এই বিষয়ে তিনি কি বই পড়েছেন? শারহুর রিসালা আশ-শামসিয়্যাহ মানে ফালসাফা মানে দর্শন আর মান্তিক এই বিষয়ে তিনি শারহুল রিসালা আর শামসিয়া এই বইটা পড়েছেন। শারহুল মাতালে এই বইটা পড়েছেন। শারহু হিদায়াতুল হিকমা এই বইটা তিনি পড়েছেন। আল মাইবুজির মানে কামালউদ্দিন মাইবুজি যে শারহু হিদায়াতুল হিকমা বই আছে মান্তিকের, কামালউদ্দিন মাইবুজির এই বইটা তিনি পড়েছে। তার মানে মান্তিক ও ফালসাফার বিষয়ে এখানে তিনটা বইয়ের কথা উল্লেখ করা আছে, কিন্তু আরও অনেক হয়তো বই পড়েছে, সবগুলোর তো কথা লেখা সম্ভব নয়। সব বিষয়ে তিনি সব বিষয়ে বই পড়েছেন সেই কথাটা এখানে উল্লেখ করা হচ্ছে। ইলমুল কালাম বিষয়ে তিনি কি বই পড়েছেন? শারহুল আকাইদ আর নাসাফিয়া, আকাইদের নাসাফিয়া এই বইটা তিনি ইলমুল কালাম বিষয়ের এই বইটা পড়েছেন। লে তাফতাজানি সাদউদ্দিন তাফতাজানি মানে যত সম্ভব সাদউদ্দিন তাফতাজানিটা আসলে নাম সাদউদ্দিন মনে হচ্ছে, সাদউদ্দিন তাফতাজানি তার বই কি বলে শারহুল আকাইদ এটা তিনি ইলমুল কালাম বিষয়ে শারহুল আকাইদ পড়েছেন। মা হাসিয়াতিহি এই শারহুল আকাইদের নাসাফিয়া এটার হাসিয়া সহ লে খায়ালি এখানে মানে খায়ালি নামে একটা লোক সে লিখেছিল ওই শারহুল আকাইদের নাসাফিদের হাসিয়াটা, ওই বইয়ের হাসিয়া সেইটা পর্যন্ত শাহ ওলিউল্লাহ পড়েছেন। ওয়া শারহুল মাওয়াকিফ পড়েছেন। ওয়া তাসাউফ মানে আত্মার পরিশুদ্ধি তাসাউফ এই বিষয়ে তিনি কি বই পড়েছেন? আওয়ারিফুল মাআরিফ বাজু আজজাইহি মানে এর কিছু অংশ অধ্যয়ন করেছিলেন। আওয়ারিফুল মাআরিফ পরিপূর্ণটাই পড়েননি, কিছু অংশ পড়েছিলেন। আর রাসাইলুন নাকশবান্দিয়া তাসাউফের উপর আর রাসাইলুন নাকশবান্দিয়া পড়েছেন এই বইটা। শারহুর রুবাইয়াত মোল্লা জামি বই পড়েছেন। আল লাবাইহ তাসাউফের উপর এই লাবাইহ এই বইটা পড়েছেন। তারপর আল মুকাদ্দামাতু শারহিল লামাত এই বইটা তিনি পড়েছেন। মুকাদ্দামাতু নাকদিল ফুসুস
এই বইটা মোকাদ্দামাতুন নাকদিল ফুসুস, এই বইটাও তাসাউফের বিষয়ে উপর, এই বইটাও তিনি পড়েছেন। আর ডাক্তারি বিষয়ে তিনি পড়েছেন আল মুজাজুল কানুন, এই বইটা ডাক্তারি বিষয়, তার মানে তিনি ডাক্তারের বিষয়েও বই পড়েছেন। নাহুর বিষয়ে তিনি আল কাফিয়া, কাফিয়া বইটা পড়েছেন। শারহ মোল্লা আব্দুর রহমান জামি, মানে শারহ মোল্লা আব্দুর রহমান যেটা লেখক, মানে কি বলে মোল্লা জামিটা, তো এটা হচ্ছে কথা হলো নুরুদ্দিন আব্দুর রহমান, আর আসল নাম হচ্ছে আব্দুর রহমান, এখানে লেখা আছে আসলে নুরুদ্দিন আব্দুর রহমান, এই শারহ মোল্লা জামির লেখক, সেই বইটা পড়েছেন। আলাল কাফিয়া, কাফিয়ার উপর যেটা সারা, আর কাফিয়াটা তো ইবনে হাজিবের, মানে জামালউদ্দিন ইবনে হাজিব, তার বই। বালাগার বিষয়ে তিনি পড়েছেন মুখতাসারুল মানি, এই বইটা বালাগার বিষয়ে। আল মোতাওয়াল, তার মোতাওয়াল এটাও পড়েছেন। সারাহানি, দুটা ব্যাখ্যা, লে তালখিসুল মিফতার দুইটা সারা তিনি, এই দুইটা সারা তিনি অধ্যয়ন করেছেন। লে তাফতাজানি, ওই তাফতাজানির বই। তারপর আর রিয়াজি বলতে মানে গণিতের বই। বাজুর রাসাইল মুখতাসরা, যে কিছু সংক্ষিপ্ত রিসালা, এই রিয়াজির ব্যাপারে কিছু সংক্ষিপ্ত রিসালাগুলা অধ্যয়ন করেছেন। তারপর খাওয়াস ও আসমাইল আয়াত, মানে আয়াতগুলো এবং আসমায় সিফাতের মানে বিশেষ গুণবলী নিয়ে তিনি পড়েছেন। ইস্তাফাদা মিন ওয়ালিদিহি ফি তিলকা মুবাশরাতান, এই বিষয়ে তার পিতার কাছে তিনি উপকৃত হয়েছেন মুবাশরাতান, সরাসরিভাবে পিতার কাছ থেকে তিনি পেয়েছেন। লাম ইয়াক্তাফি শাইখু বিহাদিহি দিরাসাতিল মানহাজিয়্যাতি ফাকাত, লাম ইয়াক্তাফ, তিনি সীমাবদ্ধ থাকেননি, শেখ সীমাবদ্ধ থাকেননি বেহাদিহি দিরাসাতুল মানহাজিয়া, এই পাঠ্যভিত্তিক পড়াশোনার উপর, মানে এই সিলেবাসের উপর, এই পাঠ্যভিত্তিক পড়াশোনার উপর তিনি সীমাবদ্ধ থাকেননি বলতে, এই যে সিলেবাস যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম বইগুলো, শুধু ওইগুলো বই পড়েছে তার উপর তিনি সীমাবদ্ধ থাকেননি, বরং কানা ইয়াকরাউ কুতুবান খারিজাল মানহাজে, এই পাঠ্যসূচির বাইরেও তিনি অনেক গ্রন্থ পড়েছেন। হ্যাঁ, এই সিলেবাসের বাইরেও তিনি অনেক বই পড়েছেন। ওয়াকানা ইয়াতাদাব্বারু কিতাব আল্লাহি আযজা ওয়া জাল, তিনি আল্লাহর কিতাবকে গভীরভাবে চিন্তা ভাবনা করতেন, তাদাব্বুর করতেন ভালোভাবে আল্লাহর কিতাবটাকে। হ্যাঁ, ওয়া ইয়াকুলু ফি হাদা সাদাদ, আর এই প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে তিনি বলেন, কি বলেন, হাজার তো ফি খিদমাতিল ওয়ালিদি ফিল মাদ্রাসাতে, মানে মাদ্রাসায় পিতার খিদমতে আমি উপস্থিত থেকেছি, আমি উপস্থিত থেকেছি মাদ্রাসায় পিতার খিদমতে, ইদ্দাতা মাররাতিন, বহুবার থেকেছি। হ্যাঁ, বাদা তাদাব্বুরি ফি আসবাবিন নুজুলের কারণগুলো নিয়ে গভীর চিন্তা করার পর, যে কোরআনে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে এগুলোর কারণ কি, এগুলা কারণগুলো অনেক চিন্তা ভাবনা করার পর আমি আমার বাবার খিদমতে আমি উপস্থিত থেকেছি। ওয়াত্তাফাক্কুর ফি মাআনিল কোরআন, এবং কোরআনের অর্থগুলোকে নিয়ে চিন্তা করার পর, ওয়া বাদা কিরাআতিত তাফাসির, এবং তাফসির পাঠ করার পর, ওয়াকানা হাদাল মানহাজু সাবাবা ফাতহিন আজিমিন লি, ওয়াকানা হাদাল মানহাজু লি, মানে আর এই পদ্ধতিটা আমার জন্য ছিল, এই পদ্ধতিটা আমার জন্য কি সাবাবা ফাতহিন আজিম, মানে মহান উন্মোচনের কারণ হয়েছে এই পদ্ধতিটা, এই যে যেগুলো পড়লাম, হ্যাঁ, ফাতাহ হয়েছে আমার জন্য এই বইগুলো পড়া, বা আমার বাবার কাছে গিয়েও আমি এই সমস্ত জিনিসগুলো শিখেছি। লাম্মা তুফিয়া ওয়ালিদহু, যখন তার পিতা মৃত্যুবরণ করলেন, তার পিতা বলতে শেখ আব্দুর রহিম যখন মৃত্যুবরণ করলেন 1131 হিজরিতে মৃত্যুবরণ করলেন। কানা উমরুহু সাবাতা আশারা আমান, তখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির তখন বয়স ছিল এই 17 বছর। ঠিক যখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মৃত্যুবরণ করেন, তখন তার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলেটা আব্দুল আসিস, তারও বয়স তখন ছিল 17। আর শাহ ওয়ালিউল্লাহর পিতাও যখন মৃত্যুবরণ করেন, তখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভিরও বয়স 17। ফাতাওয়াল্লা মানসিবাত তাদরিস ফি মাদ্রাসাত রাহিমিয়া, তার বাবার মৃত্যুর পর, হ্যাঁ, যে মানসিবাত তাদরিস মানে শিক্ষাদানের পদটি, ফাতাওয়াল্লা তিনি গ্রহণ করেন, শিক্ষাদানের পদটি তিনি গ্রহণ করেন ফি মাদ্রাসাত রাহিমিয়া, মাদ্রাসায় রাহিমিয়াতে, মানে যেই মাদ্রাসার মুদির ছিল তার পিতা, শাহ ওয়ালিউল্লাহর পিতা মুদির ছিলেন এই মাদ্রাসার, সেই মাদ্রাসাতে তিনি পড়াশোনার মানে শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন, আর সেখানে পড়াতে লাগলেন।
ওয়াস্তামাররা ফিহি ইসনা আশারা আমান কামিলা, এবং তিনি 12 বছর ধরে মানে দায়িত্ব পালন করেন। ইস্তামাররা মানে অব্যাহতভাবে দায়িত্ব পালন করেন, মানে ধারাবাহিকভাবে, হ্যাঁ, অব্যাহতভাবে তিনি 12 বছর ধরে দায়িত্ব পালন করেন। ওয়াফি হাদিল ফাতরা, আর এই সময় ওয়াজাদাল ফুরসাতা, এই 12 বছর সময় তিনি সুযোগ পান লিকরাআতিল কুতুব, মানে বই পড়ার সুযোগ পান, ওয়া মুতাআলাতিহা, এবং মোতালা করার তিনি সুযোগ পান, বেনাহমিন কবিরিন, মানে অত্যন্ত উৎসাহের সাথে মোতালা করা, বই পড়ার তিনি সুযোগ পান। ফাতাওয়াসসাআত আফাক ও মারিফাতিহি, ফলে তার মানে জ্ঞানের যে আফাক মানে দিগন্ত, এটা বিস্তৃত হয়, মানে জ্ঞানের দিগন্তটা, আফাকটা। ওয়া নাজাজা ইদরাকুহু ওয়া ফাহমুহু, এবং তার ফাহম মানে তার বোধ, এবং তার ইদরাক বলতে উপলব্ধি, নাজাজা মানে পেকে যাবে, পরিপক্ক হয়ে ওঠে, তার এগুলো করার তার বোধ, তার উপলব্ধি পরিপক্ক হয়ে ওঠে। ওয়া তাহাদ্দাদাত লাদাইহি, এই জন্য মানে এটি তার জন্য নির্ধারিত ছিল। তাহাদ্দাদাত লাদাইহি, এটি তার জন্য নির্ধারিত ছিল। ফি হাদিহিল ফাতরাতি, ওই সময় মাআলিম ও মানহাজিল ইলমিয়িল কাদিমি, মানে ভবিষ্যতে তার ইলমি পদ্ধতির বৈশিষ্ট্যগুলো গড়ে ওঠে, যে তার ইলমি পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পরবর্তীতে কি হয় মানে গড়ে ওঠে ওই সময়ে। ইয়াকুল শেখ ফিহাজা, শেখ এই ব্যাপারে বলেন, কি বলেন, বাদাল ইত্তলাই আলা কুতুবিল মাযাহিবিল ফিকহিয়াল আরবাআ ফিল ফিকহিল উসুল, মানে 4 মাযহাবের ফিকহের কিতাবগুলো অধ্যয়ন করার পর, ওয়ান নাজারি মানে উসুল এগুলা 4 মাযহাবের যতগুলো ফিকহের বই আছে সেগুলো অধ্যয়ন করার পর, ওয়ান নাজারি ফিল আহাদিস, ওই সব হাদিস ভালোভাবে দেখার পর, কোন সব হাদিসগুলো ভালোভাবে দেখার পর, আল্লাতি ইয়াস্তাদিল্লুনা বিহা, যেসব হাদিস দিয়ে তারা দলিল দেন, মাযহাবের লোকেরা দলিল দেন, সেটা ওই সব হাদিসগুলো দেখার পর, ইতমাআন্নাল কলব, এটাই আসলে ইতমাআন্না হবে, ইতমাআন্নাল কলব মানে হৃদয় প্রশান্তি লাভ করেছে, মানে এগুলার পর হৃদয়গুলো প্রশান্তি লাভ করেছে, ওই 4 মাযহাবের ফিকহের বইগুলো পড়ার পর এবং ওই সমস্ত হাদিসগুলো দেখার পর, যেগুলো তারা দলিল দেয়, এগুলার পর তার হৃদয়টা প্রশান্ত লাভ করেছে। হাদা ইয়ানি, এর অর্থ হলো এটাই যে আন্নাহু কাররারা আন ইয়াসলুকা মাসলাকাল ফুকাহাই ওয়াল মুহাদ্দিসিন ফি আমালিয়াতিল ইসলাহি, অর্থ এটাই দাঁড়ালো যে আন্নাহু কাররারা, তিনি সিদ্ধান্ত নেন, শাহ ওলিউল্লাহ তিনি সিদ্ধান্ত নিলেন, আইয়াসলুকা মাসলাকাল ফুকাহাই ওয়াল মুহাদ্দিসিন, মানে মুহাদ্দিস ও ফুকাহাদের পথে সে অনুসরণ করবে। আইয়াসলুকা, যে তিনি অনুসরণ করবেন, মাসলাকাল ফুকাহাই ওয়াল মুহাদ্দিসিন, মুহাদ্দিস এবং ফুকাহাদের পথ, এই পথটা তিনি অনুসরণ করবে। এতগুলো পড়ার পর তিনি এটাই সিদ্ধান্ত নিলেন যে ফুকাহাদের এবং মুহাদ্দিসদের পথ তিনি অনুসরণ করবেন। ফি আমালিয়াতিল ইসলাহি ওয়া তাজদিদে, নতুনত্ব এবং সংস্কার এর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে তিনি মুহাদ্দিস এবং ফুকাহাদের পথ অনুসরণ করবেন। লাইসা মানহাজুল আকলানিয়িন, তিনি বুদ্ধিবিদদের পদ্ধতি অবলম্বন মানে অনুসরণ করবেন না। লাইসা মানহাজুল আকলানিয়িন মানে তিনি বুদ্ধিবাদীদের, যেটা বুদ্ধিবাদী লোক, তাদের পদ্ধতি তিনি অনুসরণ করবেন না। মিন আহলিল আকলিন, মানে ওটা ব্যাখ্যা করবে, মিন আহলিল উলুমিল আকলি, মানে যারা আহলে উলুমের আকলি লোক, যারা আকলি লোক তাদের, ওয়াগাইরিম, এই সমস্ত লোকের তিনি পদ্ধতি অনুসরণ করবেন না, তিনি মুহাদ্দিস এবং ফুকাহাদের পথ অনুসরণ করবেন, এটাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াফি আওয়াখিরি আমা 1143 খ্রিস্টাব্দের হিজরির 1143 শেষ ভাগে, সাফার আলী আদাইল হজ লে আদাই ফরিজাতিল হজ্জে, হজ আদায়ের উদ্দেশ্যে তিনি সফর করেন। এই 1143 হিজরির শেষ ভাগে হজ আদায়ের জন্য, বাদা আদাইহা, তিনি হজ সম্পূর্ণ করার পর, জারাল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা পরিদর্শন করেন বা জিয়ারত করেন।
হজ সম্পূর্ণ আগে 1143-এ গেলেন হজ করতে, সেখানে হজটা কমপ্লিট করলেন, করার পর তিনি মদিনা মুনাওয়ারাতে গেলেন, সেখানে গিয়ে তিনি মানে জিয়ারত করার জন্য গেলেন, পরিদর্শনের জন্য গেলেন হজ কমপ্লিট করার পর। ওয়াকাররা তিনি সিদ্ধান্ত নেন, মদিনা মুনাওয়ারাতে গিয়ে তিনি সিদ্ধান্ত নেন কি আখজাল হাদিস আন উলামাইল হারামাইন, উলামায়ে হারামাইন মানে হারামাইনদের আলেমদের নিকট হাদিস শিক্ষা তিনি গ্রহণের সিদ্ধান্ত নিলেন। ওয়া ফাহাজারা তিনি উপস্থিত হতেন বা উপস্থিত হন দুরুস আর শেখ আবু তাহির আল মাদানী, আবু তাহির আল মাদানীর দারসে তিনি উপস্থিত হতেন। এটা বারবার নাম আসছে, শেখ আবু তাহির আল মাদানী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মশহুর শিক্ষক, প্রসিদ্ধ শিক্ষক। তার এটা মানে বড় বড় শিক্ষকগুলোর মধ্যে এটাও একটা, শেখ আবু তাহির আল মাদানী। ওয়াদারাসা আলাইহি কুতুবাল আহাদিস, তার কাছে হাদিসের বই তিনি অধ্যয়ন করেন, মানে শাহ আবু তাহির আল মাদানীর কাছে তিনি হাদিসের বই অধ্যয়ন করেন। সহিহ বুখারী তিনি অধ্যয়ন করেন, তারপর সহিহ মুসলিম পড়েন, সহিহ সুনানে তিরমিজি পড়েন। এগুলা কার কাছে পড়ছেন? শেখ আবু তাহির আল মাদানীর কাছে এই বইগুলো পড়ছেন। সুনানে আবু দাউদ পড়েন, সুনানে ইবনে মাজাহ পড়েন, মুয়াত্তা ইমাম মালিক এই বইটা পড়েন আবু তাহিরের কাছে, মুসনাদ ইমাম আহমদ পড়েন, আর রিসালা এটা ইমাম শাফির রিসালা পড়েন, আল আদাবুল মুফরা এটা ইমাম বুখারীর বই, এই বইটাও তিনি আবু তাহির আল মাদানীর কাছে পড়েন। শাহ শিফা ফি হুকুকিল মুস্তাফা এই বইটাও তিনি পড়েন। কাজী আইয়াজের বই আর শিফা ফি হুকুকিল মুস্তাফা এই বইটাও তিনি আবু তাহির আল মাদানীর কাছে পড়েন। ও হাসাল আল ইজাজাতা এবং তিনি ইজাজত লাভ করেন মিনাশ শেখের কাছ থেকে, ওই আবু তাহির আল মাদানীর কাছ থেকে তিনি ইজাজত বা অনুমতি লাভ করেন লি রাওয়ায়াতে কুতুবিল হাদিস, হাদিস গ্রন্থ বর্ণনার, যে তিনি এগুলো যে তার কাছ থেকে পড়লেন এগুলো গিয়ে অন্যজনের কাছে যে বর্ণনা করবেন, যে পড়াবেন, এই সমস্ত জিনিসের জন্য ইজাজত নিলেন কার কাছ থেকে? আবু তাহির আল মাদানীর কাছ থেকে। এখন তো এগুলো নেওয়ার প্রয়োজনই পড়ে না, একটু 4-5টা বাংলা বই থেকে কারো বক্তব্যের বই থেকে পড়ে নিচ্ছে আর সোজা দালচার বক্তব্য আর কোথায় মেরে দিচ্ছে, ইসলামের 12টা বাজিয়ে রেখে দিচ্ছে। তারপরে কি বলছে? হ্যাঁ, এই হাদিস বর্ণনা করার জন্য শেখের কাছ থেকে তিনি ইজাজত লাভ করেন। হ্যাঁ, ওয়াদা ইলা মক্কাতা এবং মক্কাতে তিনি ফিরে আসেন, মানে মক্কাতে প্রথমে হজ করলেন তিনি, হজ করার পর মক্কা থেকে মদিনায় গেলেন জিয়ারত করার জন্য, আর মদিনায় জিয়ারত করতে গিয়ে ওখানে তিনি আবু তাহির আল মাদানীর কাছে শিক্ষা অর্জন করলেন, ওই বইগুলো যেগুলো বইয়ের নাম পড়লাম। এবার ফের আবার মক্কা থেকে মদিনায় যখন শিক্ষা অর্জন করলেন ওখান থেকে আবার তিনি মক্কায় ফিরে আসেন ফিল আমিত তালি, পরবর্তী বছরে আবার মক্কা থেকেই মদিনা গেছিলেন, মদিনা থেকে আবার মক্কায় চলে আসলেন পরবর্তী বছরে লি আদা ইল হাজ্জ সানিয়া, দ্বিতীয়বার হজ আদায়ের জন্য, যে দ্বিতীয়বার হজ করবেন ওই জন্য তিনি দ্বিতীয় বছর আবার মক্কাতে আসলেন। ওয়াফিহা দারাসা, আর দ্বিতীয়বার হজ করতে এসে এবার এখানে তিনি পড়তে লাগলেন আল মুয়াত্তা বইটা, এই হাদিসটা তিনি এখানে পড়তে লাগলেন আলা শেখ ওয়াফদুল্লাহ আল মালিকির কাছে। শেখ আবদুল্লাহ আল মালিকির কাছে তিনি মুয়াত্তা বইটা পড়লেন। ওয়াহাসালা মিনহু আলাল ইজাজা, এবং তার কাছ থেকে তিনি ইজাজত লাভ করেন। ওই তো ওরকম কোনো বই পড়তে গেলে এই বইটা কি আমি অন্যকে যে পড়াতে পারবো বা অন্য কাউকে আমি বর্ণনা করতে পারবো, এরকম করে আগে যার কাছ থেকে নেয় তার কাছ থেকে অনুমতি নিতে হয়, কারণ হয়তো ঠিকঠাক বুঝতে পারেনি আর যা পড়লো ওটা এসে উল্টাপাল্টা এসে বুঝাবে, যেটা এখন সাধারণত এখন জালসাতে বা কোথাও দেখতে পাওয়া যায়। অল্প হাদিসের জ্ঞান আছে আর ওই জ্ঞানটা ঝেড়ে দিল, পরিপূর্ণ তো জ্ঞান নাই ওর মধ্যে, তো তখন ওইগুলাতে সমস্যা হয়। তো ওই জন্য আগে অনুমতি নিতে হয় শিক্ষকের কাছে, যে আমি যে এটা আপনার কাছে পড়লাম তো এটা আমি যে বর্ণনা করতে পারবো কিনা। তো ওয়াহাসালা মিনহু আলাল ইজাজা, এবং তার কাছ থেকে ইজাজত লাভ করেন। লিজামি মারভিয়াত ওয়ালিদি মিনাল আহাদিস, এবং মানে তার পিতার বর্ণিত সমস্ত হাদিসের জন্য, মানে ওর পিতার কাছে, ওর পিতা তো মারা গেছেন, 17 বছর বয়স তখন, তো তার পিতা মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা মৃত্যুবরণ করেন, তার পিতার কাছ থেকেও তো কিছু পড়াশোনা অর্জন মানে করেছিলেন, সেগুলোও যে বর্ণনা করবেন লোকদের সামনে, লোকদেরকে যে বলবেন, সেটার জন্য তিনি অনুমতি নিয়েছিলেন কার কাছ থেকে? আবদুল্লাহ আল মালিকির কাছ থেকে।
আব্দুল্লাহ আল মালিকের কাছ থেকে তার পিতার পড়া বর্ণিত সমস্ত হাদিসের জন্য অনুমতি নিয়েছেন এই আব্দুল্লাহ আল মালিকের কাছ থেকে। এটা একটা ইম্পর্টেন্ট কথা, কোশ্চিন না আসলেও একটু ভালো লাগলো কথাটাকে আমাকে। হ্যাঁ, ওয়াশারাকা ফি দারসি সহি বুখারি, এবং তিনি সহি বুখারি তে অংশগ্রহণ করেন। সহি বুখারি পড়া মানে এর দার্সে ফি দার্সে সহি বুখারি, সহি বুখারির দার্সে অংশগ্রহণ করেন। আর সহি বুখারিটা পড়াচ্ছিলেন কে? সহি বুখারিটা পড়াচ্ছিলেন শেখ তাজউদ্দিন আল কালঈ। শেখ তাজউদ্দিন আল কালঈর সহি বুখারির দার্সে তিনি অংশগ্রহণ করতেন, বসতেন সেখানে। ওয়া দারাসা শেখ আলা আদাদিন কাবীর মিনাল মাশায়েখি, তিনি শেখ ওলিউল্লাহ পড়াশোনা করতেন বা অধ্যয়ন করেন আলা আদাদিন কাবীর মিনাল মাশায়েখ, মানে বহু সংখ্যক শায়েখের নিকটে। ফি হারামাইনের বহু শিক্ষক, হারামাইন বলতে মক্কা মদিনা, মক্কি আল মাদানী, মক্কা মদিনার বহু শিক্ষকের নিকট তিনি অধ্যয়ন করেন। মিনহুম, তাদের মধ্যে কে? মক্কা মদিনাতে গিয়ে তো তিনি বাড়িতেও তো পড়াশোনা করেছেন, ওখানে গিয়েও যে পড়াশোনা করলেন মক্কা মদিনাতে গিয়ে, তো সেখানে শিক্ষকগুলোর নাম কি? শেখ হাসান আল আজমি, এটা মক্কা মদিনাতে গিয়ে শেখ এটা। আর শেখ আহমদ আল নাখলি, শেখ আবদুল্লাহ বিন সালিম আল বাসারি, শেখ আহমদ বিন আলী আল সানাবি, শেখ আহমদ বিন মোহাম্মদ বিন ইউনুস আল কাশাকাশি, নামটা টাইপিং ভুল না, কাশাকাশি। তারপর শেখ আব্দুর রহমান আল ইদ্রিসি, তারপর শেখ শামসুদ্দিন মোহাম্মদ বিন আলা আল বাবিলি, শেখ ঈসা আল জাফরি আল মাগরিবি, শেখ মোহাম্মদ বিন মোহাম্মদ সুলাইমান আল মাগরিবি, শেখ ইব্রাহিম কুর্দি ওয়াগেরা। এদের নিকটে তিনি মক্কা মদিনাতে গিয়ে এদের নিকটে তিনি শিক্ষা অর্জন করেছেন। ওয়া বাদা হাদিল ইফাদা মিনাল মাশায়েখ ফিল হারামাইন, হারামাইনে শেখদের নিকট থেকে উপকৃত হওয়ার পর, ওখানে তো তিনি পড়াশোনা করলেন, কমপ্লিট করলেন, ওখানে উপকৃত হওয়ার পর ওয়া তাহসিলিল ইলমিয়াত মুতামাইয়াসে, এবং বিশেষ ইলমি অর্জনের পর, হ্যাঁ, খাসাতান বিশেষ করে ফি মাজালিল হাদিসের মানে রসুলের হাদিসের ক্ষেত্রে এগুলা বিশেষ করে জ্ঞান অর্জন করার পর কি করলেন তিনি? রাজা শেখ ওয়ালিউল্লাহ দেহলভি আল হিন্দ, ওয়ালিউল্লাহ দেহলভি তিনি ভারতে ফিরে এলেন। তার মানে 2 বছর ওখানে থাকলেন। 43-এ গেছিলেন, 43-এ যাওয়ার পর ওখানে হজ করার পর মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে ফের আবার পরের বছরে 44-এ হজ করতে গেলেন, যে ফের আবার ওখানে থাকলেন। থাকার পর শেষে মক্কাতে শিক্ষা অর্জন করার পর ওখান থেকে চলে আসলেন, আর এতগুলো শিক্ষকের কাছ থেকে সেখানে অর্জন করেছেন। করার পর তিনি যখন ফিরে আসেন, কখন ফিরে আসেন? ফি রজব 1145, রজব মাসের 1145 হিজরিতে তিনি ফিরে আসেন। ওয়াস্তামাররা ফি আমালিহি, তিনি তার কাজ অব্যাহত রাখেন ইলা নেহায়াতি উমরিহি, তার জীবনের শেষ পর্যন্ত। এভাবে তিনি পড়াশোনা, শিক্ষাদান, লোকদেরকে শিখানোর কাজ, এই কাজে তিনি সারা জীবন কাটিয়ে দেন। ওয়া আমালুহু, টাইম, আর এতটুকুটা হয়ে যাক, এই জায়গাটা হয়ে যাক, অল্প আছে না, এটা হয়ে যাক। থাক, এখান থেকেই থাক। হ্যাঁ, আজকে তাহলে এখান থেকেই থাক, 50 মিনিট হয়ে গেল। হ্যালো, স্যার। ঠিক আছে, বলেন। হ্যাঁ বলেন। 6 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট হয়েছে তো, করে দেবো কমপ্লিট। ঠিক আছে। ওয়া আমালুহু তাজদিদি, কি হবে ওটা পড়া যাবে? হ্যাঁ, এরপরে নেক্সট ডে চলবে এটা। থাক। হ্যাঁ, কি একজন যে ফের বললেন যে হোক, তো ফের 10 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটে 5-7 মিনিটে এটা ঠিকিয়ে দিচ্ছি। না তো ফের একজন প্রথমে আপনার আগে বলে দিল যে হোক, তখন ফের মনটা খারাপ হয়ে যাবে যে বললাম, তো ফের কিছু খারাপ নেই, কিছু খারাপ হবে না, আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকে, এখান থেকে থাকে, এরপরে ইনশাআল্লাহ তারপর থেকে হবে তাহলে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।